दिन के लिए। तो पायल ने बोला कोई बात नहीं, 7 दिन के लिए तू मेरे घर पे रह ले। मैंने बोला ठीक है। तो वो 7 दिन के अंदर हमें আমার চুরি কোথা থেকে শুরু হয়েছে, সেই ইন্ডিয়াতে এরকম বড় একটা ঘটনা ঘটেছে। একটা বড় কাকলি ব্লগার আপনারা সবাই চেনেন, যারা আমরা এখনকার যুগে যারা আমরা ফেসবুক ঘাঁটি, যারা আমরা হিন্দি টিভি মুভি সিরিয়ালগুলো দেখি, তারপর এখন আমরা কিন্তু সবাই ইনস্টাগ্রাম চালাই, এই আর কি। তো দেখেন পায়েল মল্লিক আর আরমান মল্লিক অনেক সুন্দর বেস্ট একটা কাপড় ছিল। তারপর তাদের পায়েল মল্লিকের বাবা মা ছিল না, তার ফ্যামিলিতে কেউ ছিল না। আরমান মল্লিকের সেম একই ঘটনা, কিন্তু তারপর কি হলো, মানে বেশি ভালোবাসলে हो गया और हम लोगों ने 7 दिन के अंदर हम दोनों को प्यार हो गया और हम दोनों ने फिर शादी कर ली। পাশে যে তারা সে মানে কান্না করে দিবে, এরকম একটা ঘটনা। ঠিক বাংলাদেশের মিম নাজিমের মতো, সে তার মানে বিয়ে খাচ্ছে, সে কখনো মানে বিশ্বাসই করতে পারে না তার স্বামী তার মানে বান্ধবীকে বিয়ে করবে। আসলে এরকমটাই হয়, এরকমটা হয় আমাদের বাংলাদেশের নাজিমের মিমের ঘটনা, মানে তাদের সাথে একদম মিল খাইছে। তো একটা মেয়ের সুখ দেখতে পাই না, একটা বান্ধবী হয়ে আমরা জেলাস ফিল করি। এরকম বান্ধবী तो जब पायल मेरी लाइफ में आई थी तो हम एक अच्छे दोस्त के साथ मियां बीवी थे, तो जो भी होता था ना मैं उसको बता देता था। तो ये वाली बात मैंने बिल्कुल नहीं छुपाई और मैंने बोला कि দরকার কি বলেন। আমি মনে করি আমার আমার এখনকার যুগে কোনো বন্ধু বান্ধব কারোর সাথে স্বামীদের কোনো পরিচয় করে দেওয়া না, মানে স্বামীদের সাথে কোনো কিছুতে তাদের পরিচয় করে দিব না। কোনো মানে তাদের আমি মনে করি যে রবটের মতো যেরকম রবট থাকে, স্বামীদের এরকম হাতের মুঠে রাখা দরকার। तो मैं उसी दिन इसको लेके चला गया कोर्ट मैरिज करने और वहां से एक फोटो भेजी मैंने व्हाट्सएप पे। কারণ এই আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটে গেল। এগুলো হলো একটা কি বলবো, এদের আসলে বকতে গেলে মুখে বেজে যায় যে আমরা কেন ওদের নিয়ে কথা বলি, কিন্তু কথা না বললেই না, ভিতর মানে শরীরের পশমটা ছিঁড়ে ওঠে এদের কথাগুলো শুনলে। क्योंकि मैं यकीन ही नहीं कर पाई कि अरमान मेरे अलावा किसी और से शादी करेगा, क्योंकि मुझे ऐसा लगा था ये मजाक कर रहे हैं। और কিন্তু মানে খুব খারাপ লাগতেছে না ওদের কথাগুলো শুনে। মেয়েটা একদম বেচারা, তার কেউ নেই, সে একটা সে তার সন্তানের মুখের দিকে তাকায়, তার স্বামীকে অনেক ভালোবাসে, সেই ভালোবাসার দিকে তাকায় সে তার বান্ধবীকে গ্রহণ করে নিছে। সে কিন্তু এটাও বলছে माँ बाप बहन भाई, क्योंकि मेरे मदर फादर को मैं छोड़ चुकी थी और इनका कोई था ही नहीं, तो मुझे बिल्कुल बिलीव ही नहीं हुआ कि ऐसा भी हुआ। মানে এটাও বলছে যে যদি বিয়ের আগে হতো, বিয়ে যদি না করতো তাহলে একটা সমস্যার সমাধান করতো, কিন্তু বিয়ে করে ফেলছে স্বামী, কি আর করার আছে বলেন। তারপর সেই জিনিসটা মেনে নিল, এটা কিভাবে সম্ভব। ঠিক বাংলাদেশের নাজিমা তানিশা, এই দুইটাই কিন্তু মিমের সাথে এই ঘটনাটা করছে। তানিশা लगा ये मजाक कर रहे हैं, पर जब मेरे पास फोटोग्राफ और वो वेडिंग सर्टिफिकेट आया तो मेरे लिए वो बहुत एक ऐसे कि যা হয় আর কি। কতটুকু কষ্ট ছিল পায়েল মল্লিক কিন্তু অনেকটা কষ্টে ভুগছে, তার ভিতরে দেখছেন তার বুকটা ফেটে যাচ্ছে। क्या हो गया। अब मैं क्या कर सकती हूँ, अगर इससे पहले हम लोगों को पता होता तो हम बात कर सकते थे, पर अब शादी हो चुकी है, अब कोई ऑप्शन नहीं है मेरे पास कि मैं और मेरे তোর কথা কি বলবো, একটা ছেলে মানুষ কিন্তু একটা মেয়ে মানুষ দেখে এরকম বান্ধবী কেন থাকবে বলতে। স্বামীদের কখন বিশ্বাস করা যাবে না, স্বামীদের বিশ্বাস করা যাবে না না নাই। কিন্তু তানিশা আর ওইদিকে পায়েল মল্লিকের বান্ধবী, এদের দেখে কিছু শিক্ষা দরকার। এদের দেখে আমরা নারীরা কিছু শিখবো। আমরা আর যাই করি না কেন, স্বামীদের পাশে কোনো মেয়েদের নিয়ে আসবো না। কোনো শালী বলেন, মানে শালী আর বন্ধু বান্ধব যা আছে কাউকে স্বামীর সাথে দিব না, স্বামীর ভাগ কাউকে দেওয়া যাবে না। তো আসলে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, স্বামীদেরকে বেশি বিশ্বাস করবেন না, আর যাই করেন না কেন স্বামীদের বিশ্বাস করবেন না, স্বামীদের সাথে মিশতে দিবেন না, স্বামীকে এরকম টাইট করে ধরে রাখবেন। তো আজকের মতো এখানে পাইবেন। আল্লাহ হাফেজ।